আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথির পড়ুয়াদের দিয়ে চালানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প। আগেই চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন সেবাশ্রয় ক্যাম্পের কোঅর্ডিনেটর। ক্যাম্পে ম্যাক্সিমাম ডাক্তার যারা আসছিল তারা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ডেন্টাল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, আয়ুর্বেদিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট যারা আসছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল আয়ুর্বেদিক। ডাক্তার পাশ করা আয়ুর্বেদিক খুব কমই ছিল, কয়েকজন। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, যেটা সম্পূর্ণভাবে একদম বেআইনি। এবং এইভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলাটাও এটা একদম অপরাধযোগ্য। আমি তো প্রথমে চিকিৎসক হিসেবে ক্যাম্পে এসেছিলাম, তারপরে ক্যাম্পে করতে করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যাম্পটা করেছিলেন অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে 4-5 জন ডাক্তার মেনলি কন্ট্যাক্টে ছিল, যোগাযোগে ছিল, ক্যাম্পটা আয়োজন করেছিল। তাদের কাছে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে আমাকে পাত্তা দেয়নি। হ্যাঁ, তো সেই জন্য আমি নিজের মতো করে আমি ডিউটি করেছি, আমি ক্যাম্প করেছি এবং নিজেকে আমি চুপচাপ রেখেছিলাম। কারণ তখন একটা অন্যরকম ব্যাপার ছিল, মুখ খুললে হয়তো শাস্তি পেতে হতো, যদি মুখ খুলতাম হয়তো আমার বিপদ হতো। সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করতে যাওয়া সাধারণ মানুষও একাধিক অভিযোগে সরব হয়েছে। কোনো ট্রিটমেন্ট হয়নি, রেফার টু মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার রেফার করে দেওয়া হয়। লাভ কিছু হয়নি। ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আরও এখানে বেশি মাথা ঘুরছে। আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিকে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। কি টেস্ট হয়েছে? ওই থাইরয়েড, সুগার রিপোর্ট করিয়েছিলাম, কিন্তু আমার রিপোর্ট দেয়নি। কোথায় রিপোর্ট করিয়েছিলেন? এই ক্যাম্পে, সেবাশ্রয়ে। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়নি। ফলতার এক বাসিন্দা আবার চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন, অসুস্থ না হলেও যেতে হতো সেবাশ্রয় ক্যাম্পে, না হলে হুমকি দিত জাহাঙ্গীর বাহিনী। ক্যাম্পে যেতেই হবে এমন ফতোয়া বা নির্দেশ জারি করেছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। যেতেই হবে ক্যাম্পে, ডাক্তার দেখাতেই হবে, নাম নথিভুক্ত করতেই হবে, আর না করলে কি হতো? না করলে হয়তো বাড়ি ছাড়ার হুমকি, অন্য সুযোগ সুবিধার হুমকি, এইরকম হুমকি দিত। যেতেই হবে, না তো মারধর, এইরকম ভাবের হুমকি সব। ওটা তো একটা মেডিকেল ক্যাম্প, ওখানে তো রোগ না হলে যাব। ও রোগ না হলেও প্রত্যেকে যেতেই হবে ক্যাম্পে, ও জোর জুলুম, ও যেতেই হবে। আপনারা যে কেন যাব? ও গল্প নেই, ও জানার গল্প নেই, তাহলে তার আগে ঘা পড়ে যাবে। জানতে গেলেই তার আগে ঘা পড়ে যাবে দুমদাম। আপনাদের যেতেও হয়েছিল? যেতে হয়েছিল, আমি একা শুধু যাইনি, আমার পরিবারে আছে, সব যেতে হয়েছিল। তাদের কি কোনো অসুখ ছিল? না 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 না, ওরম কোনো অসুখ ছিল না, না না সেরম না, কিন্তু জোর জুলুম যেতে হবে। কারা করতো, কারা এসব? এটা ওই স্থানীয় তৃণমূল নেতারাই বলতো আর কি। এবারে ওই জাহাঙ্গীর খানের নির্দেশে বাড়ির লোকজন দেখাতো, ওই ওষুধ কি দিত সব ওই সবে। এবার আমাদের বাড়িতে বলে দিয়েছে সব না খেতে আর কি, ওষুধটা না খেতে। আপনি বললেন যে না গেলে সুযোগ সুবিধা বন্ধ করে দেবে। কি সুযোগ সুবিধা? রেশন বন্ধ করে দেবে, ইলেকট্রিক কেটে দেবে, জল বন্ধ করে দেবে, টাইম কলের জল বন্ধ করে দেবে, এইসব মারধর হবে। এগুলো কি বলতো না করতো? করতো, অনেকের মারধর হতো। সেবাশ্রয় ক্যাম্পে শুধুমাত্র যে ভুল চিকিৎসা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে তা নয়, এই ক্যাম্পে দুর্নীতিও হতো বলে অভিযোগ। সবাই এখন বুঝতে পারি একেবারেই একটা রাজনৈতিক কারণে দীর্ঘ সময় ধরে, প্রায় 2 মাস 3 মাস ধরে একটা এরকম শিবির চালানো হয়েছিল, যেটা তো একদিক দিয়ে অনাস্থা প্রকাশ করেছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি। 2 হচ্ছে, আমরা তার সঙ্গে যেটা দেখলাম যে ভুরি ভুরি অভিযোগ। একটা আপনি আজকে যে অভিযোগের কথা বললেন, এই অভিযোগগুলিতে আমরা শুনছি যে চিকিৎসক যারা, স্বাস্থ্যকর্মীরা যারা গিয়েছিলেন, তারা পর্যন্ত বলছেন যে সেখানে কী ধরনের অনাচার হয়েছে। যিনি সঠিক চিকিৎসক নন তাকে দিয়ে চিকিৎসা করিয়েছে, ওষুধের মানগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, এবং স্বাস্থ্যসাথী কার্ড সেটাকে নিয়ে দুর্নীতি অভিযোগগুলি সামনে এসেছে। তা আমরা তো চাইবো যে এখন যেহেতু আমাদের নতুন সরকার এখানে এসেছেন এবং তারা একটা দুর্বৃত্ত দুর্নীতি চক্র মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে উপহার দেবেন, সেই প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন। আমরা আশা করব যে এখন যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে প্রশাসনে যারা আছেন, তারা অবিলম্বে এর যা কিছু ওই অনাচার যা কিছু ঘটেছিল, দুর্নীতি যা কিছু ঘটেছিল, সেইগুলি তদন্ত করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।